শুভ সন্ধ্যা। আজকের বিষয় নির্বাচন নাট্যমঞ্চ। গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর 15 মাস অতিবাহিত হয়েছে। নানা ধরনের রাজনৈতিক অরাজনৈতিক প্রচেষ্টার পর দেশ নির্বাচনের ট্র্যাকে উঠতে পেরেছে। নাটকের একটি বড় সময় ব্যয় হয়েছে ঐকমত্য কমিশনের দুর্বল এবং দুরভিসন্ধিমূলক অভিনয়ে, যার ফলশ্রুতিতে জুলাই সনদ যেমন সঠিকভাবে রচিত ও স্বাক্ষরিত হয় নাই, তেমনি সংস্কার প্রস্তাবনাও আধা খেঁচড়া রূপে উপস্থাপিত হয়েছে। সংস্কার প্রস্তাবনাতে রাজনৈতিক দলগুলোর নোট অফ ডিসেন্ট সংযুক্ত করা হয় নাই, যাকে রাজনৈতিক দলগুলো তাদের সাথে প্রতারণা বলে অভিহিত করেছে। ঐকমত্য কমিশন সম্পূর্ণ প্রস্তাবনা একটি প্যাকেজ আকারে গণভোটে দেওয়ার প্রস্তাব করেছে এবং পরবর্তী 270 কার্যদিবসে অনুমোদনের জন্য সুপারিশ করেছে। 270 কার্যদিবসে অনুমোদন না হলে তা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হবে বলে মতামত দিয়েছে। সুপারিশ অনুমোদনের প্রস্তাবিত এই সম্পূর্ণ প্রক্রিয়াটি গণতন্ত্র বহির্ভূত ও স্বেচ্ছাচারিতার প্রকৃষ্ট উদাহরণ। একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন, 84টি দফা সম্বলিত, যার মধ্যে 19টি সংবিধানের মৌলিক সংস্কার প্রস্তাব এবং সংবিধান সংস্কার প্রস্তাব হচ্ছে 48টি, এমন একটি প্যাকেজ কিভাবে গণভোটে দেওয়া যায়? একজন ভোটদাতা হিসেবে আমি সবগুলো সমাধানের সাথে একমত নাও হতে পারি, তাহলে আমার দ্বিমত পোষণের সুযোগ কোথায়? সুনির্দিষ্ট 2টি বা 3টি প্রশ্নে গণভোট হতে পারে। তারপরেও ফেব্রুয়ারি 2026-এ নির্বাচনের সময়কাল নির্ধারিত হয়েছে এবং দলগুলো সেই অনুযায়ী প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। নির্বাচন কমিশন তার প্রস্তুতি শুরু করেছে, এটি শুভ দিক। জনগণ, রাজনৈতিক দল, প্রতিষ্ঠানসমূহ এবং সরকারের সমন্বয়ে এই নির্বাচন নাটকটি সঠিক ও নিরাপদভাবে মঞ্চায়িত হবে তো? এই শঙ্কা থেকেই যায়। গণভোট অনুষ্ঠানের তারিখে সমঝোতা না আসা, জুলাই সনদে স্বাক্ষর না করা এবং নো হাঙ্কিপাঙ্কি সুলভ হুঙ্কার, ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ করা ইত্যাদি অশুভ লক্ষণ দেখা যাচ্ছে, যা সাধারণ জনগণের কাছে শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন নাটকের মূল কুশীলবরা হলেন দেশের ভৌগোলিক সীমারেখার বাইরে 2টি দেশ এবং দেশের অভ্যন্তরে কয়েকটি রাজনৈতিক দল, সরকার এবং দেশের সশস্ত্র বাহিনী। এই কুশীলবদের ভিন্ন ভিন্ন লক্ষ্য ও স্বার্থ রয়েছে এবং রয়েছে লক্ষ্য হাসিলের সম্ভাব্য পথ। ধন্যবাদ।